অবশেষে ব্রাজিলের অলিম্পিক জয়ী কোচ রোজারিও মিকেলি হতে যাচ্ছেন হামজা শমীদদের কোচ। নেইমারের শৈশবের কোচকেই পেতে যাচ্ছে বাংলাদেশ। মিকেলকে পেতে সবথেকে বড় বাধা ছিল বেতন, তবে বেতন নিয়ে সব শঙ্কা অনেকটাই উড়ে গেছে। বাফুফে মিকেলকে পেতে কোচের পেছনে বরাদ্দ বাজেট প্রায় দ্বিগুণ করছে। অন্যদিকে নেইমারের বাবার সহায়তার গুঞ্জন রয়েছে, আর তাই সবকিছু ঠিক থাকলে রোজারিও মিকেলি হতে যাচ্ছেন বাংলাদেশের কোচ। এর আগে হাভিয়ের কাবরেরার পেছনে প্রতি মাসে প্রায় $14,000 খরচ করত বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই বাজেট এবার প্রায় দ্বিগুণ হচ্ছে। হামজা শমীদদের কোচের জন্য প্রতি মাসে $25,000 থেকে $30,000 খরচ করতে রাজি বাফুফে। তবে রোজারিও মিকেলের মতো হাই প্রোফাইল কোচের বেতন এর থেকেও ঢের বেশি। সেখানেই সকল আশঙ্কা ছিল। বাংলাদেশের মতো র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলে মিকেল কোচ হতে চাইছেন, সেটাও তো অবিশ্বাস্য ছিল। তার আবেদনের পেছনে সামাজিক মাধ্যমে রবিন মিয়ার মধ্যস্থতার খবর পাওয়া যায়, যিনি নেইমারের বাবার ব্যক্তিগত সহকারী হিসেবেই পরিচিত। রবিন মিয়ার ভাষ্য মতে মিকেলের বেতনও সামঞ্জস্য করা সম্ভব। সেখানেও নেইমারের বাবারই নাকি অবদান রয়েছে, আর তাই মিকেলের বাংলাদেশের কোচ হওয়ার গুঞ্জনও অনেকটাই সত্যি হতে চলেছে। ইতিমধ্যে মিকেলের কোচিং ক্যারিয়ার নিয়ে বাংলাদেশে বেশ চর্চা হয়েছে। ব্রাজিল অনূর্ধ্ব-23 দলকে যিনি অলিম্পিকে স্বর্ণ জিতিয়েছেন। এরপর আন্তর্জাতিক ফুটবলেও রোজারিও মিকেলকে দেখা গেছে। মিশরের কোচিং করানোর অভিজ্ঞতাও মিকেলের সিভিকে ভারী করেছে। আল হিলালের মতো ক্লাবেও কোচিং করিয়েছেন তিনি। সর্বোপরি অভিজ্ঞ এই কোচই এখন বাফুফের শর্টলিস্টে সবার শীর্ষে। এই মুহূর্তে অপেক্ষা বাফুফের চূড়ান্ত সিদ্ধান্তের। জুনের আন্তর্জাতিক উইন্ডোর আগেই কোচ পেতে চায় বাংলাদেশ। সেখানে মিকেলই এই মুহূর্তে সবার পছন্দের শীর্ষে। তবে মিকেলের মতো উচ্চমানের কোচকে নিয়োগ দিতে গেলে বড় অঙ্কের বাজেট প্রয়োজন, জানিয়ে বাফুফের বাড়তি পরিকল্পনা প্রয়োজন। দেখার বিষয়, সব আলোচনা পরিকল্পনা শেষে সত্যিই কি বাংলাদেশের ডাগআউটে দেখা যাবে রোজারিও মিকেলকে, নাকি শেষ মুহূর্তে দেখা যাবে নতুন কোনো কোচ।